হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, খুব সুন্দর আছো। তোমরা অঙ্কও প্র্যাকটিস করছো, আমি এটা আশা করছি। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফোর্থ যে চ্যাপ্টার রয়েছে সেটা হলো বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এই ফোর্থ চ্যাপ্টারের সেকেন্ড যে এক্সারসাইজ সেটা হলো নিজে করি 4.1-এর যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমরা সেই অঙ্কগুলো সলভ করব এবং তার সাথে সাথে আমরা দেখে নেব ওই অঙ্কগুলো সলভ করতে গেলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এক্সামের সময় কোন কোন জিনিসগুলো বেশি করে মাথায় রেখে অঙ্কগুলো যদি আমরা সলভ করি তাহলে অঙ্কগুলো ঠিক হওয়ার প্রবাবিলিটি অনেক যাতে বেড়ে যায় এবং ভালো স্কোর যাতে আসে সেগুলো আজকের ক্লাসে আমরা দেখে নেব কেমন। এবং এটাও দেখে নেব এই যে সেকেন্ড এক্সারসাইজ 4.1 এখানে শুধু ভাগই আছে, তো ভাগ রিলেটেড কিছু টার্ম আমরা জেনে নেব এবং শিখেও নেব এবং অঙ্কগুলোও সলভ করে নেব কেমন। তো চলো এবার আমরা অঙ্কগুলো ব্যাক টু ব্যাক ধীরে ধীরে স্টেপ ওয়াইজ সলভ করে নিই কেমন। তো চলো আমরা এবার সলভ করব নিজে করি 4.1 চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি কেমন। তো চলো এবার অঙ্কগুলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি করতে বলা হয়েছে, ভাগ করতে বলা হয়েছে কেমন, ভাগ করতে বলা হয়েছে। প্রথমে আমরা ভাগটা শিখব, তারপরে ভাগ করব, তারপরে এই টার্মগুলো জেনে নেব কেমন। আচ্ছা, যেমন ধরো সাপোজ 7 যদি 7কে 2 দিয়ে ভাগ করি, 2 3 6 হাতে আছে 1 কেমন। তো এই 7কে কি বলা হয়, 3কে কি বলা হয় এবং 2কে কি বলা হয় এবং 1কে কি বলা হয় এগুলো আমরা আগে জেনে নেব কেমন। দেখো 7কে কি বলা হয়, 7কে বলা হয় ভাজ্য, মানে যাকে আমরা ভাগ করব সেটাকে বলা হয় ভাজ্য, বা ইংলিশে কি বলা হয় ডিভিডেন্ড, DIVIDEND, ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি না, ভাজ্য যেটাকে ভাগ করা হয়। ডিভিডেন্ড ইজ আ নাম্বার ইটস টু বি ডিভাইডেড, যে নাম্বারটাকে আমরা ডিভাইড করব দিস ইজ কল্ড ডিভিডেন্ড কেমন। ডিভাইড করব, যেটা দিয়ে ডিভাইড করব, এখানে কি দিয়ে ডিভাইড করছি 7কে না 2 দিয়ে ডিভাইড করছি 7কে, তাই 2কে আমরা কি বলবো, আমাদের 2কে বলবো ভাজক বা ডিভাইজার। তাহলে হোয়াট ইজ ডিভাইজার, ডিভাইজার ইজ আ নাম্বার বাই হুইচ উই ডিভাইড দ্য ডিভিডেন্ড ইজ কল্ড ডিভাইজার। ভাজক কি না, ভাজক হলো সেই সংখ্যা যেটিকে দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করি, সেটাই হলো আমাদের ভাজক। ডিভিডেন্ড ইজ আ নাম্বার বাই হুইচ উই ডিভাইড দ্য ডিভিডেন্ড is called divisor. Here divisor is 2 and dividend is 7. এখানে আমাদের ভাজ্য কি 7, ভাজক বা ডিভাইজার is 2। এই অবধি ঠিক আছে, আমরা কি জানলাম, ভাজক জানলাম, ভাজ্য জানলাম। আফটার পারফর্মিং দ্য ডিভিশন করার পরে যে রেজাল্টটা আসে সেটাকে আমরা কি বলবো, ভাগফল, বা ইংলিশে এটাকে বলবো কোশিয়েন্ট। আফটার পারফর্মিং দ্য ডিভিশন দ্য আনসার ইজ কল্ড কোশিয়েন্ট বা ভাগফল। ঠিক আছে, ভাগফল করার পরে যেটা অবশিষ্ট থেকে থাকে সেটাকে আমরা কি বলবো, ভাগশেষ। এই 1টাকে আমরা বলবো ভাগশেষ, বা এটাকে ইংলিশে বলে রিমাইন্ডার। What is remainder? Remainder is the remaining or last outcome is called remainder which is not part of any group, মানে যেটাকে আর কোনোভাবে ভাগ করা যাবে না এবং যেটা লাস্ট আউটকাম is called remainder and which is not part of any group, মানে এটাকে নিয়ে কোনো রকম আমরা গ্রুপ করতে পারবো না এবং যেটা ফাইনাল বা লাস্ট আউটকাম is called remainder বা ভাগশেষ। এই জিনিসটা তোমাদের কিন্তু সহজভাবে একটু মাথায় রাখতে হবে কেমন।
মাথায় রাখলে ভাগ করতে সুবিধা হবে। এবং এখানে যে ধরনের অঙ্কগুলো দেওয়া আছে এই টার্মগুলো তোমাদের কিন্তু জানা দরকার, তাহলে কি হবে, তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা এখন কি ডিসকাস করলাম আরেকবার চলো একবার শুনে নিই। আমরা এখানে ডিভিশন রিলেটেড কিছু টার্ম জেনে নিলাম। কি কি জানলাম? ফার্স্ট, ভাজ্য, যেটাকে ভাগ করা হবে সেটাকে আমরা ইংলিশে বলবো ডিভিডেন্ড। যেটাকে দিয়ে ভাগ করা হবে সেটাকে বলা হয় ডিভাইজার বা ভাজক। ভাগ করার পরে আফটার পারফর্মিং দ্য ডিভিশন দ্য রেজাল্ট ইজ কল্ড কোশিয়েন্ট বা ভাগফল। এবং দ্য লাস্ট আউটকাম অর রিমেনিং পার্ট হুইচ ইজ নট পার্ট অফ এনি গ্রুপ ইজ কল্ড ভাগশেষ অর রিমাইন্ডার। এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এবং তার সাথে এটাও মাথায় রাখতে হবে। তাহলে দেখো 2 হলো আমাদের ভাজক, 7 হলো আমাদের ভাজ্য, 3 হলো আমাদের ভাগফল, 1 হলো আমাদের ভাগশেষ। এই অবধি ঠিক আছে? আচ্ছা দেখো 2 × 3, 3 2 6 প্লাস 1 করলে আমরা কি পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে ভাজক ইন মাল্টিপ্লাই উইথ গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ সমান আমাদের ভাজ্য। বা ইংলিশে যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে? ডিভাইজার মাল্টিপ্লাই উইথ কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমি পরে লিখছি, কারণ স্পেস ছোট তাই লিখছি না, পরে আমি লিখছি। ব্যাপারটা বুঝে নাও। এটা হলো ভাজ্য, যেটাকে দিয়ে ভাগ করা হবে সেটা হলো ভাজক, যাকে ভাগ করা হবে সেটা হলো ভাজ্য, ভাগ করার পরে যে আনসার আসছে সেটা হলো ভাগফল, এবং যেটা রিমেনিং পড়ে থাকছে সেটা হলো রিমাইন্ডার বা ভাগশেষ। কেমন? আচ্ছা, এখানে ভাজ্য এবং ভাজককে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বলি তাহলে কি দাঁড়ায়? যেমন ধরো আমার কাছে একটা সাপোজ কেক আছে, কেক বা রুটি আছে আমার কাছে। তাহলে কেক কাটার জন্য আমাকে একটা নাইফ নিতে হবে। সাপোজ এটা ধরে নাও নাইফ। তাহলে নাইফ দিয়ে আমি কেকটাকে কাট করব, তো পিস করব। তো তাহলে যেটা দিয়ে পিস করছি সেটা হলো আমাদের ভাজক, যাকে পিস করছি সেটা হলো আমাদের ভাজ্য, পিস করার পরে যেগুলো পড়ে থাকছে সেটা হলো আমাদের ভাগফল। রিমাইন্ডারের কনসেপ্টে আসছি না। তাহলে ভাজক ভাজ্য বোঝা গেছে। ভাজ্য মানে যেটাকে ভাগ করা হবে, ভাজ্য যেটা দিয়ে ভাগ করবো। এখানে নাইফ দিয়ে আমরা ওটাকে পিস করব, সেটাই হলো আমাদের ভাজক। ভাগফল, অবশিষ্ট যেটা পড়ে থাকবে ভাগফল বা আনসার, এবং যেটা শেষে পড়ে থাকবে ভাগশেষ। তাহলে কি কি জানলাম? ডিভিডেন্ড is a number which is to be divided is called dividend, right? বা ভাজ্য। ভাজক কি না, যেটা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। ভাজক is also a number বা divisor is also a number by which we divide the dividend is called divisor. And what is quotient? After performing the division the answer is called quotient. ভাগশেষ বা রিমাইন্ডার কি না, রিমাইন্ডার ইজ দ্য রিমেনিং পার্ট অর লাস্ট আউটকাম হুইচ ইজ নট পার্ট অফ এনি গ্রুপ। এনি গ্রুপ দ্যাট মিনস এটাকে আর কোনোভাবে ভাগ করা যায় না, এটা শেষে পড়ে থাকে, তাই এটাকে বলা হয় ভাগশেষ বা রিমাইন্ডার। এই টার্মটা মাথায় রাখতে হবে এবং এর সাথে এটা মাথায় রাখতে হবে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ সমান ভাজ্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা পরে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়ার চাই। আমি এখানে একটু কথা বলতে চাই, তোমরা সকলে ডিভিশন জানো, সকলেই যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে ডিভিশন জানো, কিন্তু যেখানে কনফিউশন সেটা হলো কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। এই কনসেপ্টটা কিন্তু এই ক্লাসের পরে যেন প্রত্যেকের ক্লিয়ার হয়ে যায়। যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকের যেন এই কনসেপ্টটা এখান থেকেই ক্লিয়ার হয়ে যায়, নেক্সট এই রিলেটেড যেন কোনো ডাউট না থাকে। কেমন? তো চলো এরপরে আমরা এগিয়ে যাই। এটা তো গেল ডিভিশন রিলেটেড কিছু টার্ম। এরপরে আমরা যেটা দেখব, একবার যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা যেটা দেখব মাল্টিপ্লিকেশন রিলেটেড কিছু টার্ম। কেমন? মুছে দিচ্ছি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লেট সাপোজ 5 × 2 is equal to 10.
5, 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করছি, করে রেজাল্ট আসছে 10। তাহলে 5টা কি গুণ্য ইন্টু গুণক সমান গুণফল। গুণ্য কি না, যাকে গুণ করা হবে সেটা হলো গুণ্য, যাকে দিয়ে গুণ্যর সাথে গুণ করা হবে সেটা হলো গুণক, গুণ্য এবং গুণকের গুণ করার পরে যেটা থাকবে সেটা হলো গুণফল। কেমন? ঠিক আছে। এবার এটাকে যদি ইংলিশে লিখি তাহলে কি হবে, মাল্টিপ্লিক্যান্ট ইন্টু মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। Multiplicand into multiplier is equal to product. Product is the last outcome and this is the symbol of multiplication. এটাই হলো গুণের সিম্বল। কখনো ডট প্রোডাক্ট হবে, কখনো ক্রস প্রোডাক্ট হবে, সে কথায় আসছি না, কিন্তু আমরা ন্যাচারালি এটাকে সিম্বল অফ মাল্টিপ্লিকেশন হিসেবে ইউজ করব। এখন ডট ক্রসের কনসেপ্ট পরে আসবে। তাহলে গুণ্য ইন্টু গুণক ইজ ইকুয়াল টু গুণফল। যাকে দিয়ে গুণ করা হবে সেটা হলো গুণক, যার সাথে গুণ করা হবে সেটা হলো গুণ্য, এবং গুণ্য এবং গুণকের গুণ করার পরে যেটা আনসার আসবে সেটা হলো আমাদের গুণফল বা প্রোডাক্ট। মাল্টিপ্লিক্যান্ট ইন্টু মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। এবার এখানে একটা কথা, সাপোজ তাহলে গুণ্য সমান কি লিখতে পারি, গুণ্য সমান গুণফল ডিভাইডেড বাই গুণক যদি করি তাহলে আমরা গুণ্য পেয়ে যাব। আবার গুণক সমান কি, গুণফল ডিভাইডেড বাই গুণ্য করলে আমরা গুণক পেয়ে যাব। জাস্ট এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ফর্মুলা না, জাস্ট এটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে, কারণ এখানে অনেক অঙ্ক তোমরা এরকম দেখতে পাবে যেখানে গুণ্য দেওয়া আছে, গুণক দেওয়া নেই, কিন্তু গুণফল দেওয়া আছে। তখন কি না, গুণক ইজ ইকুয়াল টু গুণফল ডিভাইডেড বাই গুণ্য করলে আমরা গুণক পেয়ে যাব। এইভাবেই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক আছে সলভ করতে হবে। তার জন্য তোমাদের এই বেসিক যে টার্মগুলো আছে এগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। কেমন? তো চলো, অনেক কথা হলো, এটা একটু চ্যাপ্টারের এবার যে আমরা এক্সারসাইজ করছি সেই রিলেটেড কিছু আমরা টার্ম জেনে নিলাম যেটা আমাদের এক্সারসাইজ করতে কাজে লাগবে। এবার চলো আমরা এক্সারসাইজগুলো এক এক করে সলভ করে ফেলি। কেমন? আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এবার ফিরে আসছে, আমাদের কি স্টেটমেন্ট ছিল, চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। তাহলে ভাগ করতে বলা হয়েছে চলের ঘাতের নিম্নক্রমে। নিম্নক্রমে মানে কি, বড় থেকে ছোট। কার বড় থেকে ছোট না, চলের ঘাতের। চল মানে কি ভ্যারিয়েবলের যে পাওয়ার, ভ্যারিয়েবলের যে পাওয়ার তার হাইয়েস্ট অর্ডার থেকে লোয়েস্ট অর্ডার সাজিয়ে আমাদের ডিভিশনটা করতে হবে। কেমন? ঠিক আছে, তো চলো এবার আমরা ডিভিশন করে ফেলি। পেজ নাম্বার 48, ক্লাস 8, গণিত প্রভা। কেমন? দেখো এবার আমরা অঙ্কগুলো যে সলভ করব, এই যে 48 পেজের নিজে করে 4.1-এ দেখো প্রথমে আছে চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি, এই অঙ্কগুলো করব। তো প্রথমে যে অঙ্কটা আছে 1A, সেটা এবার আমরা সলভ করব। কেমন? দেখো কি লেখা আছে, আমি একবার পড়ে নিচ্ছি, তোমরাও দেখো। x² - 13x প্লাস 22k x - 11 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। কেমন? তাহলে আমাদের x - 11 কে ভাগ করতে বলা হয়েছে x² - 13x প্লাস 22। তাহলে তোমরা দেখে বলো এখানে ভাজ্য কোনটা না, যেটাকে ভাগ করব। তাহলে ভাজ্য আমাদের কি, x² - 13x প্লাস 22 ইজ আওয়ার ভাজ্য বা ডিভিডেন্ড। কি দিয়ে ভাগ করব, x - 11 কে দিয়ে ভাগ করব। তাহলে x - 11 ইজ আওয়ার ভাজক, যেটা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। x - 11 ইজ আওয়ার ভাজক অর ডিভাইজার। তাহলে আমাদের কি বের করতে হবে, ভাগফল বের করতে হবে, ভাগশেষ বের করতে হবে, এটাই কথা। কেমন? তো চলো, আচ্ছা চলের ঘাতের ব্যাপারটা আমি পরে আসছি, একটা অঙ্ক করার পর তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা ভাগ শুরু করছি। ফুল কনসেন্ট্রেশন বোর্ডের প্রতি দাও এবং ফুল কনসেন্ট্রেশন আমি কি বলছি সেই দিকে রাখো। দেখো প্রথমে দুটো টার্ম আছে, দুটো টার্ম আমি নিলাম মানে দেখছি। দেখো
এক্স মাইনাস 11 আছে, এক্স স্কোয়ার মাইনাস 13x আছে, কেমন? তাহলে এক্স স্কোয়ার যদি আনতে হয় তাহলে এক্স মাইনাস 11-এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে? তাহলে এক্স মাইনাস 11-এর সাথে দেখো যদি আমি এক্স মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 11x আসছে কি আসছে না একবার দেখো। এক্স মাইনাস 11-এর সাথে যদি আমি এক্স মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 11x। দেখো ভাগ করার জন্য প্রথমে কিন্তু তোমাদের মাল্টিপ্লিকেশন সম্পর্কে খুব ভালো কনসেপ্ট থাকা চাই, আদারওয়াইজ তোমাদের ভাগ করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। তাই আমি অলওয়েজ বলে এসছি যে মাল্টিপ্লিকেশনটা তোমাদের ভালো করে রপ্ত করতে হবে, তবেই তোমরা ভাগটা করতে পারবে, তবেই ভাগটাকে আয়ত্ত করতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই। এবারে আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। বিয়োগ করব মানে কি, সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 13x প্লাস 11x, তাহলে কত হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 13 মাইনাস 11 করলে কত হবে, 11 12 13 2x। আচ্ছা এখানে বড় কোনটা, বড় হচ্ছে 13x, তার আগে সিম্বল কি মাইনাস, তাহলে মাইনাস 2x বসে গেল। এই অবধি দেখো বোঝা গেছে কিনা। এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি এক্স মাইনাস 11কে, সেই জন্য হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 11x। বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করার ফলে কি সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার ছিল ওটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 11x ছিল প্লাস 11x হয়ে গেল। তাহলে এবার কি হচ্ছে, মাইনাস 13x প্লাস 11x, ওখান থেকে কত আসছে, প্লাস মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 13 থেকে 11 বাদ দিলে 2x, বড় সংখ্যাটা কোনটা 13x, তার আগে যে সিম্বল মাইনাস, তাহলে মাইনাস এলো। আচ্ছা এবারে প্লাস 22 22 নামলো, দেখো প্লাস 22 22 নামলো। আচ্ছা এই অবধি ঠিক আছে, আমি আবারও রিপিট করব, এই অবধি ঠিক আছে। আচ্ছা এবার দেখো এক্স মাইনাস 11-এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 2x হবে। তাহলে দেখো এক্স আছে, তাহলে এখানে মাইনাস চাই তাই জন্য মাইনাস দিলাম, এক্স আছে আমাদের, এক্স তো এখানে আনতে হবে, তাহলে এক্স আছে কোনো ব্যাপার নেই, 2 আনতে হবে। তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, মাইনাস 2 দিয়ে যদি ডিভাইজারের সাথে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স মানে মাইনাস 2x, মাইনাস ইন্টু মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হবে, প্লাস 11 ইন্টু 2 দ্যাট ইজ 22, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস, ক্যান্সেল আউট 0। বোঝা গেল কিনা দেখো একবার, আবারও একবার রিপিট করছি। এটা আমাদের ডিভিডেন্ট বা ভাজ্য, x মাইনাস 11 ইজ আওয়ার ডিভাইজার, এটা আমাদের ভাজক। আচ্ছা প্রথমে দুটো সংখ্যা নিলাম, কারণ এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা দেখবো, নিলাম ইন দ্য সেন্স দেখবো। তাহলে দেখো এক্স স্কোয়ার আনতে হবে, এখানে এক্স আছে, কত মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হবে, এক্স মাল্টিপ্লাই করলে, তাই এক্স মাল্টিপ্লাই করলাম। তাহলে এক্স মাল্টিপ্লাই করলে কি হবে, এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 11x হলো। এবার সাবস্ট্রাক্ট করে দেবো, সাবস্ট্রাক্ট করে দিলে কি সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা মাইনাস 13x প্লাস 11x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, 13 থেকে 11 বাদ দিলে 2x 2x হলো। বড় এখানে সংখ্যাটা কোনটা, 13x বড় না 11x বড়, 13x বড়, 13x এর আগে কোন সিম্বল আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস 2x এই অবধি হলো। এরপরে ওপর থেকে সংখ্যা নামলো, প্লাস 22 নামলো। এর পরের স্টেপে আমাদের কি করতে হবে না, এক্স মাইনাস 11-এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 2x প্লাস 22 হবে। প্রথমে আমাদের 22 দিকে দেখবো না, প্রথম যে সংখ্যা আমরা ব্যাক টু ব্যাক একটার পর একটাকে নালিফাই করে যাওয়ার চেষ্টা করব। কীরকম না, প্রথমে আমরা এক্স স্কোয়ারকে নালিফাই করেছি, তারপরে যেটা নামলো মাইনাস 2x-কে নালিফাই করতে হবে। তাহলে সেই জন্য তাহলে এখানে এক্স আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x হবে না, মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সেই জন্য দেখো মাইনাস 2 ইন্টু এক্স দ্যাট মিনস মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 11 2 যা 22, সাবস্ট্রাক্ট করে দিলাম, তাহলে সিম্বল চেঞ্জ হয়ে গেল, প্লাস প্লাস ছিল মাইনাস, ক্যান্সেল আউট হয়ে গেলো 0। তাহলে আমাদের এখানে এই যে ভাগ করলাম, তাহলে আমরা কোশিয়েন্ট কত পেলাম, ভাগফল কত পেলাম, দিস ইজ আওয়ার কোশিয়েন্ট বা ভাগফল। আচ্ছা রিমেইনিং কত পড়ে থাকছে, 0 ইজ আওয়ার রিমেইনিং পার্ট,
কারণ কিছুই পড়ে নেই, 0 পড়ে আছে। তো ভাগশেষ কত না, ভাগশেষ ভাগশেষ 0 বা রিমাইন্ডার ইজ 0, ভাগশেষ 0 হলো। আচ্ছা, এই অবধি ঠিক আছে, তো ভাগ হয়ে গেল। এবার দেখো চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। কেমন, দেখো এই যে আনসার এলো, দেখো এখানে x-2, যদি এটাকে আমরা একটু এক্সপ্লেন করি, x-2 মানে এটাকে আমরা কি লিখতে পারি না, x⁻1 মাইনাস 2 ইন্টু x⁻0। দেখো x⁻1 তারপর x⁻0, মানে তাহলে চলের ঘাতের নিম্নক্রম মানে ডিসেন্ডিং অর্ডার, মানে কি হাইয়েস্ট অর্ডার টু লোয়েস্ট অর্ডার ইজ কল্ড ডিসেন্ডিং অর্ডার বা নিম্নক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, ঊর্ধ্বমুখী মানে কি ছোট থেকে বড়, নিম্নমুখী মানে কি বড় থেকে ছোট। তাহলে দেখো x⁻1 ছিল x⁻0, এই x⁻0 কি করে লিখলাম না, সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাহলে 2 কিছু নেই মানে 1 লিখতে পারি, 2 ইন্টু 1 দ্যাট মিনস 1, তাহলে 2 ইন্টু x⁻0 মিনস 1। ফলে এই দেখো চলের ঘাতের ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজিয়ে ভাগ করলে এটা হয়। এখানেও তাই দেখো নিম্নক্রমে সাজানো আছে, সবগুলো দেখো নিম্নক্রমে সাজানো। তাহলে দেখো এখানে দেখো x⁻1 মাইনাস 11 x⁻0 মানে নিম্নক্রম। এখানেও দেখো x² মাইনাস 13 x⁻1 প্লাস 22 x⁻0, তাহলে সব জায়গায় দেখো নিম্নক্রমে সাজানো আছে এবং নিম্নক্রমে আমরা ভাগ করেছি। তাহলে এটা হলো ভাগ, একবার ভালো করে দেখে নাও, যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়েও নিতে পারো। যদি এই ভাগ রিগার্ডিং যদি কোনো প্রবলেম থাকে বা ডিভিশন রিলেটেড যদি কোনো রকমের অসুবিধে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। এরপরে আমরা সেকেন্ড যে অঙ্ক আছে সেটাতে এগিয়ে যাব। কেমন, তো চলো এবার সেকেন্ড অঙ্কতে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, মুছে দিচ্ছি। কেমন, এরপরে এ বির অঙ্কটা দেখে নেব, 1B অঙ্কটা দেখে নেব। আচ্ছা দেখো 1Bতে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো a² মাইনাস 5a প্লাস 6কে ভাগ করতে হবে কত দিয়ে না, a-2 দিয়ে ডিভাইড করতে হবে। ওই সিমিলারলি চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি, তাহলে নিম্নক্রমে সাজানো আছে, শুধু ভাগ করে ফেলতে হবে। দেখো a-2 প্রথমে কি আমরা একটা একটা করে নালিফাই করব, তাহলে এর সাথে কত মাল্টিপ্লাই করলে a² হবে, এর সাথে যদি a মাল্টিপ্লাই করি তাহলে a² হয়, তাহলে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে a² মাইনাস 2a, এই এটা তো এদের দুজনের সাথে মাল্টিপ্লাই হবে না, তাই এই কারণে a² মাইনাস 2a সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস a² মাইনাস a² নালিফাই হয়ে গেল, মাইনাস 5a প্লাস 2a, প্লাস মাইনাসে মাইনাস সাবট্রাক্ট করতে হবে, 5 থেকে 2 সাবট্রাক্ট করলে কত হয় 3a। বড় সংখ্যাটা কোনটা, 5a বড়, 5-এর আগে কি সিম্বল আছে মাইনাস, তো মাইনাস বসে গেল। এই অবধি ঠিক আছে। এরপরে 6 নামলো, প্লাস 6, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো a-2-র সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 3a আসবে, তাহলে এ তো আছে আর এখানে এ আনতে হবে, এ আছে কোনো ব্যাপার নেই, তাহলে -3 আমাদের দরকার, তো সেই কারণে দেখো -3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হচ্ছে, -3 ইন্টু এ মানে -3a, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3-2 6, তাহলে সাবট্রাক্ট করে দেবো, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে -3a প্লাস 3a ক্যান্সেল আউট, প্লাস 6 মাইনাস 6 ক্যান্সেল আউট, দ্য রিমেনিং পার্ট ইজ 0। তাহলে এখানে আমাদের কোশিয়েন্ট বা ভাগফল কত a-3, রিমাইন্ডার বা ভাগশেষ কত 0, ডিভিডেন্ড কত a² মাইনাস 5a প্লাস 6, এইটা হলো ডিভিডেন্ড বা ভাজ্য, ভাজক বা ডিভাইজার কি না a-2 ইজ আওয়ার ডিভাইজার বা ভাজক। কেমন, আচ্ছা অলওয়েজ রিমেম্বার যখন মাল্টিপ্লাই করছো সিম্বলটাকে কিন্তু অলওয়েজ মাথায় নিয়ে কিন্তু করতে হবে। মানে দেখো -3a লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 6, এইখানে কিন্তু মিস্টেক হয়ে যায়, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে
মাথায় রাখতে হবে। যদি ঠিক করে না মাথায় রাখতে পারো তাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। ফলে তোমাকে তার জন্য কি দরকার, একবার দেখলে হবে না, একবার প্র্যাকটিস করলে হবে না, প্রত্যেক দিন এভরিডে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তবেই ভুল হওয়ার প্রবাবিলিটি ব্যাক টু ব্যাক ধীরে ধীরে কমতে থাকবে। তুমি যত প্র্যাকটিসের পরিমাণ বাড়াবে ভুল হওয়ার পরিমাণ তত কমবে, যত প্র্যাকটিসের পরিমাণ কমিয়ে দেবে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তুমি ভাগ জানো, সকলেই ভাগ জানে, এমন কেউ নেই যে ভাগ করতে পারে না, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কত অ্যাকিউরেটলি তুমি ভাগটাকে করতে পারছো বা ডিভিশনটা করতে পারছো, সেটাই ম্যাটার। যারা এক্সাম দিচ্ছে তোমার সাথে, যারা প্রত্যেকে এক্সামে বসছে, প্রত্যেকেই ভাগ জানে, প্রত্যেকে একই সিলেবাস পড়ে এসছে, প্রত্যেকে একই একাডেমিক স্ট্রাকচার থেকেই এসছে, কেমন সেম ক্লাসেই পড়ছে, কিন্তু ডিফারেন্সটা হয় কিসের ওপরে, কি অ্যাকিউরেসির ওপরে। ফলে তোমার অ্যাকিউরেসি তখনই বাড়বে যখনই তুমি প্র্যাকটিস বেশি করবে, কেমন? তো চলো এটা আমরা দেখে নিলাম, যেখানে ভাগফল a-3, ভাগশেষ 0, ডিভিডেন্ড বা ভাজ্য a² - 5a + 6, আর ভাজক বা ডিভাইজার ইজ a-2, কেমন? তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে 1-এর সি অঙ্কটা আমরা করব। অঙ্কগুলো খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। 2a⁴ - 7a² - a + 2 ভাগ করব, কি দিয়ে ভাগ করব? আমরা ভাগ করব a² - 3a - 2 দিয়ে, কেমন? তাহলে এখানে আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কি না, 2a² - 7, 2a⁴ - 7a² - a + 2 ইজ আওয়ার ডিভিডেন্ড বা ভাজ্য। কি দিয়ে ভাগ করছি সেটা হলো আমাদের ভাজক বা ডিভাইজার। ডিভাইজার কি এখানে, a² - 3a - 2 ইজ আওয়ার ডিভাইজার বা ভাজক। আমাদের কি বের করতে হবে? এ দুটো দেওয়া আছে, দিস টু ডেটা আর গিভেন। কি আমাদের ডিফাইন করতে হবে? আমাদের ডিফাইন করতে হবে ভাগফল অ্যান্ড ভাগশেষ, কেমন? তো চলো এবার শুরু করি আমরা। দেখো, আমাদের টার্গেট হবে একটা একটা করে সংখ্যাকে নালিফাই করা। প্রথমে আমাদের টার্গেট কি, 2a⁴ কে নালিফাই করা। তাহলে আমাদের প্রথমে আছে কি, দেখো a² আছে, তাহলে a² এর সাথে কত মাল্টিপ্লাই করলে a³ হবে না, a মাল্টিপ্লাই করলে a³ হবে। কিন্তু শুধু তো a³ হলে হবে না, a³ এর কোএফিসিয়েন্ট কত আছে, 2 ইজ আওয়ার কোএফিসিয়েন্ট অফ a³। তাহলে সেই জন্য আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমাদের মাল্টিপ্লাই করতে হবে 2a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন না, আমাদের a² আছে, a³ আছে, তাহলে a³ আনতে গেলে a² এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে? a মাল্টিপ্লাই করলে a³, কিন্তু a³ এর সাথে আবার 2 মাল্টিপ্লাই আছে, সেই জন্য আমাদের 2a মাল্টিপ্লাই করেছি, কারণ a³ এর কোএফিসিয়েন্ট কত, 2, বা সহগ কত, 2, সেই জন্য 2a দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে না, 2a⁴, 2a² into a, that means a⁴ minus 3 2s are 6 a² minus 2 2s are 4 4a। দেখো কি হলো, 2a দিয়ে মাল্টিপ্লাই করলে 2a⁴ minus 3 2s are 6 a² minus 2 2s are 4a। এবার আমরা সাবট্রাক্ট করে দেবো। চলো সাবট্রাক্ট করে দিই। সাবট্রাক্ট করে দিলে কি হবে না, যে সিম্বলগুলো আছে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, মাইনাস ছিল প্লাস এলো, কেমন? তাহলে দেখো 2a⁴ মাইনাস 2a⁴ দুটো ক্যান্সেল আউট করে দিতে পারি, ইয়েস পারি। মাইনাস 7a² প্লাস 6a², প্লাস মাইনাসে মাইনাস সাবট্রাক্ট হবে। 7a² থেকে 6a² বাদ দিলে কত থাকে না, অনলি a² থাকে। রিমেম্বার, যখনই আমরা সাবট্রাক্ট করব বা অ্যাডিশন সাবট্রাক্ট যাই করি না কেন, বড় যে সংখ্যা আছে তার আগে যে সিম্বল বা চিহ্ন আছে সেটা বসাতে হবে। তাহলে 7a² আর 6a² এর মধ্যে বড় সংখ্যা কোনটা? অবভিয়াসলি 7a² ইজ আওয়ার বড় সংখ্যা, বিগেস্ট নাম্বার। তো
তার আগে কোন সিম্বল আছে, মাইনাস আছে, সেই জন্য আমরা কি বসিয়ে দিলাম, মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, হলো। এরপরে মাইনাস এ প্লাস 4a, প্লাস মাইনাসে মাইনাস, 4a থেকে একটা এ বাদ দিয়ে দিলে কটা থাকে, 3a থাকে। আচ্ছা, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 4a, তার আগে সিম্বল কি, প্লাস, সেই জন্য আমরা প্লাস বসিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এবার ওপর থেকে সংখ্যা নামলো +2। কি কথা বোঝা গেছে? আচ্ছা, এবার a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 মাইনাস এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2। আচ্ছা, এ স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস এ স্কোয়ার হবে, না সিম্পলি -1 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এ স্কোয়ার -1 দ্যাট মিনস মাইনাস এ স্কোয়ার হলো। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস 3a ইন্টু 1 দ্যাট ইজ 3a, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 1 দ্যাট মিনস 2। লিখতে পারি কি পারি না, দেখো একবার, -1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখেছি 3a ইন্টু 1 দ্যাটস ওয়াই 3a, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 ইজ 2, সাবট্রাক্ট করে দাও, দিলে সিম্বল চেঞ্জ, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল আউট, প্লাস 3a মাইনাস 3a ক্যান্সেল আউট, প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল আউট, দ্য রিমেনিং পার্ট ইজ 0। কেমন? তাহলে এই ডিভিশনটা যেটা করলাম, তাহলে আমাদের কোশিয়েন্ট বা ভাগফল কত এলো, 2a মাইনাস 1, ভাগশেষ বা রিমাইন্ডার কত, 0, where dividend is 2a to the power 3 minus 7a square minus a plus 2, where divisor বা ভাজক a square minus 3a minus 2। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে ভাগফল বা কোফিশিয়েন্ট ইজ 2a minus 1, ভাগশেষ ইজ 0, রিমাইন্ডার ইজ 0, এই দুটো লিখে দিতে হবে, দিলে হয়ে গেল। একবার অঙ্কটা দেখে নাও। ভাগ রিলেটেড তোমাদের যদি কোনো অসুবিধে থেকে থাকে অবভিয়াসলি উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু জানাতে পারো, তাহলে আমি আবার একবার নয় অনেকবারই রিপিট করে দেবো, কেমন, যদি অসুবিধে থাকে। তো চলো, এরপরে আমরা 1c দেখে নিলাম, এরপরে আমরা দেখে নেব 1d, কেমন? তো চলো এবার 1dটা আমরা দেখে নিই, মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, 1D তে আমাদের কি অঙ্কটি রয়েছে, আমার অঙ্কটি রয়েছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তাহলে আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কি না 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, আমাদের ভাজক কি 2a প্লাস 3b, ভাগ করতে হবে। এটা খুব সহজেই দেখে বোঝা যাচ্ছে এর আনসার কি আসবে, কারণ দেখো, আচ্ছা পরে বলছি। তাহলে এবার আমরা ভাগ করব, কেমন? তো চলো এবার ভাগ করে ফেলি। 2 এর সাথে প্রথমে এটাকে আমাদের নালিফাই করতে হবে, সেই জন্য দেখো 2a আর এখানে 4a স্কোয়ার, কত দিয়ে মাল্টিপ্লাই করলে 4a স্কোয়ার হবে, না 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হলো, 4a হলো, কিন্তু a স্কোয়ার চাই, তাহলে এর সাথে কত মাল্টিপ্লাই করলে a স্কোয়ার হবে, a মাল্টিপ্লাই করলে। তাহলে এবার দেখো তো 2a এর সাথে 2a মাল্টিপ্লাই করলে 2 2 যা 4, a ইন্টু a ইজ a স্কোয়ার লিখতে পারি, প্লাস 3 2 যা 6, a ইন্টু b দ্যাট মিনস ab হলো, সাবট্রাক্ট করে দিচ্ছি, প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার নালিফাই হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে, মাইনাস 6ab মাইনাস 9b স্কোয়ার লিখতে পারি। তো 6ab তো কারোর সাথে ক্যান্সেল আউট হলো না, তাই অবশিষ্ট চলে এলো, আর ওপর থেকে সংখ্যা নামলো মাইনাস 9b স্কোয়ার, এই অবধি ঠিক আছে। আচ্ছা দেখো 2a আছে, এখানে 6ab আনতে হবে, তাহলে মাইনাস 6ab আনতে হবে। তাহলে দেখো প্রথমে মাইনাস আনার জন্য মাইনাস লিখে দিলাম, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 2 যা 6a হলো,
বি তো আসেনি, তাহলে 3b যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসে দেখো, তাহলে মাইনাস মাইনাসকে মাইনাস এলো, 3 2 যা 6 এ বি। ক্লিয়ার হলো কি হলো না? আবার বলছি, 2a আছে, আনতে হবে 6ab, মাইনাস 6ab, তাহলে কত মাল্টিপ্লাই করতে হবে দেখো, মাইনাস আনতে হবে, সেই জন্য মাইনাস মাল্টিপ্লাই করছি। 2 3 যা 6, তাই 3 মাল্টিপ্লাই করছি। এ তো আছে কিন্তু বি আনতে হবে, সেই জন্য বি মাল্টিপ্লাই করে দিলে কি হচ্ছে, মাইনাস 3 2 যা 6 a ইন্টু বি, দ্যাটস ওয়াই মাইনাস 6ab, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 3 যা 9, 3 3 9, b into b is b square, subtract করে দিলে সিম্বল চেঞ্জ, প্লাস প্লাস মাইনাস 6ab প্লাস 6ab ক্যান্সেল আউট, minus 9b square plus 9b square cancel out, the remaining part is nothing but a big zero, right? তাহলে আমরা যখন এই ভাগের ক্ষেত্রে আমাদের ভাগফল বা কোশিয়েন্ট কত এলো, 2a minus 3b, ভাগশেষ কত এলো 0, কি দিয়ে ভাগ করলাম বা ভাজক কি 2a plus 3b, ভাজ্য যেটাকে ভাগ করা হলো সেটা কি 4a square minus 9b square। একবার দরকার হলে স্ক্রিনশট যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারো, কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে ফেলবো, কি লিখে ফেলবো, আমরা লিখে ফেলবো ভাগশেষ বা কোফিশিয়েন্ট, কোশিয়েন্ট ইজ 2a minus 3b is our ভাগফল বা কোশিয়েন্ট ইজ 2a minus 3b, আর ভাগশেষ ইজ নাথিং বাট 0। হয়ে গেল, অঙ্ক সহজ, একবার দেখে নাও, মুছে দেব। এরপরে আমরা নিজে করি 1-এর ABCD, 1A 1B 1C 1D সলভ করলাম। এরপরে চলে আসবো 2-এর দাগে, কেমন? মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, 2-এর দাগে রয়েছে নিচে রঙিন কার্ডের ভাজক বা ভাগফল এবং ভাগশেষ বের করি, কেমন? দেখো তোমাদের কাছে কিছু ডেটা দেওয়া আছে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি ভাজক গুণিতক ভাগফল ইজ ভাজ্য। ভাজককে যদি ভাগফল দিয়ে গুণ করি তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে যখন তোমাদেরকে কি কি দেওয়া থাকবে, ভাজক বের করতে বললো, ভাগফল বের করতে বললো, ভাগশেষ বের করতে বললো, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথমে যেটা অঙ্কটা রয়েছে, এই দেখো প্রথমে যে অঙ্কটা রয়েছে, এই যে ভাগফল দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাজক বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি আমাদের দেওয়া আছে, ভাগফল ইজ গিভেন, ভাজ্য গিভেন, আমাদের ভাজক বের করতে হবে। তাহলে আমরা কি জানি না, এখান থেকে লিখতে পারি ভাজক ইজ ইকুয়াল টু ভাজ্য ডিভাইডেড বাই ভাগফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। তো সেটাই আমরা করে ফেলি এবার, কেমন? আচ্ছা দেখো অঙ্কটি কি দেওয়া আছে, অঙ্কটি দেওয়া আছে 6x টু দি পাওয়ার 3y মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 7xy টু দি পাওয়ার 3 প্লাস 12y টু দি পাওয়ার 4। এটা আমাদের কি না, ভাজ্য দেওয়া আছে। আর ভাগফল কি দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 2x প্লাস 3y, কেমন? আচ্ছা চলো এবার ভাগ করে ফেলি। দেখো 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই, তাহলে 2-র সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 2 যা 6 হলো। এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে এক্সএস কিউব হবে, তাহলে এক্সএস স্কোয়ার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এক্সএস কিউব হবে। ওয়াই দরকার, ওয়াই নেই, তাই ওয়াই মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে ফাইনালি কি আসছে, 3 2 যা 6, এক্স স্কোয়ার ইন্টু এক্স ইজ এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই প্লাস 3 3 যা 9, 3 3 9, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ইজ নাথিং বাট ওয়াই স্কোয়ার। এই অবধি ঠিক আছে? সাবট্রাক্ট করে দিচ্ছি, মাইনাস মাইনাস হয়ে গেল। 6x টু দি পাওয়ার 3 মাইনাস 6
x to the power 6x to the power 3 into y minus 6x to the power 3 into y ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 9x স্কোয়ার ওয়াই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে, 9 এর সাথে 1 যোগ করলে 10, তাহলে 10x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, সিম্বল ইজ নাথিং বাট মাইনাস, দ্য বিগেস্ট নাম্বার ইজ মাইনাস, তাহলে মাইনাস বসলো। এবার ওপর থেকে সংখ্যা নামলো, কত নামলো মাইনাস 7xy টু দি পাওয়ার 3, মাইনাস 7xy টু দি পাওয়ার 3 নামলো। আচ্ছা এবার দেখো আমাদের আনতে হবে কত মাইনাস 10x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 2x আছে, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হবে, 5 2 যা 10, মাইনাস আনতে হবে সেই জন্য মাইনাস 5 2 যা মাইনাস 10, x আছে x স্কোয়ার আনতে হবে, তাহলে x মাল্টিপ্লাই করে দিলে x স্কোয়ার এলো, ও আর y আনতে হবে y স্কোয়ার মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, তাহলে মাইনাস 5 2 যা 10 মাইনাস 10, 5 2 যা 10 মাইনাস 10। আচ্ছা x ইন্টু এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে মাইনাস 10x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 3 যা 15 5 3 15 xy টু দি পাওয়ার 3, রাইট। তাহলে সাবট্রাক্ট করে দিলে সিম্বল চেঞ্জ হয়ে গেল, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল। কি পড়ে থাকছে মাইনাস 7xy টু দি পাওয়ার 3 প্লাস 15xy টু দি পাওয়ার 3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 15 থেকে 7 বাদ দিলে কত হয় 8 সাথে 15, এইখানটা লিখছি 8xy টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা এখানে বড় সংখ্যাটা কোনটা 15xy টু দি পাওয়ার 3 ইজ আ বিগেস্ট নাম্বার, তার আগে সিম্বল কি প্লাস, সেই কারণে প্লাস বসিয়ে দিলাম, এই অবধি ঠিক আছে। এরপরে রিমেনিং যেটা আছে সেটা নামলো কোনটা না প্লাস 12y টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8x টু দি পাওয়ার xy টু দি পাওয়ার 3 হবে, তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8 হবে, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 4 2 যা 8, x আছে y কিউব, তাহলে 4y কিউব যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 4 2 যা 8 8xy টু দি পাওয়ার 3, রাইট। আচ্ছা 4y কিউবের সাথে 3y কিউব মাল্টিপ্লাই করে দিলে 4 3 যা 12 4 3 12 y ইন্টু y টু দি পাওয়ার 3, দ্যাট মিনস y টু দি পাওয়ার 4, সাবট্রাক্ট করে দিলে সিম্বল চেঞ্জ, প্লাস 8xy টু দি পাওয়ার 3 মাইনাস 8xy টু দি পাওয়ার 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 12y টু দি পাওয়ার 4 মাইনাস 12y টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গেল, দ্য রিমেনিং পার্ট ইজ নাথিং বাট 0। আর আমাদের কোশিয়েন্ট কত বেরিয়েছে না 3x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার প্লাস 4y টু দি পাওয়ার 3 ইজ আওয়ার ভাগফল বা কোশিয়েন্ট। ভাগশেষ কত 0। একবার দেখে নাও কি করলাম, একবার বলে দিচ্ছি আরেকবার, একদম মন দিয়ে শোনো, আই রিপিট, ভালো করে শোনো। আমরা জানি ভাগফলের ভাগের বেসিক রুল অনুযায়ী ভাজক ইন্টু ভাগফল ইজ ইকুয়াল টু আওয়ার ভাজ্য, কেমন, বা আরও ঘুরিয়ে বলা যায় ভাজ্য ভাজিতক ভাজক সমান ভাগফল। আমরা জানি তো যে ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করি তাহলে যেটা থাকবে সেটা আমাদের ভাগফল। আমাদের কাছে কি ডেটা দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাজক বের করতে হবে, তাহলে ভাজক সমান ভাজ্য ডিভাইডেড বাই ভাগফল, তাহলে আমরা সেটাই করেছি। এটা আমাদের কি দেওয়া আছে ভাজ্য দেওয়া আছে, আর এটা আমাদের কি দেওয়া আছে ভাগফল দেওয়া আছে, ডিভাইড করে দেব। তাহলে দেখো প্রথমে এইটাকে যদি নালিফাই করতে হয় তাহলে এখানে কিটা আছে দেখতে হবে, 6x টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই আছে, আর আমাদের দেওয়া আছে কত 2x, তাহলে 2 3 যা 6, এক্স কিউব চাই x আছে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওয়াই দরকার ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেই জন্য 3 2 যা 6, x into x square is x to the power 3 into y, 6x to the power 3 into y, আবার 3 3 are 9, x square y into y is y square, সাবট্রাক্ট করে দিলে কি হলো মাইনাস মাইনাসে
প্লাস হলো -10x²y, ওপর থেকে সংখ্যা নামলো কত -7xy⁴। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি আছে না -10x²y², আর আমাদের এখানে 2x আছে, তাহলে 2-র সাথে কত মাল্টিপ্লাই করলে -10 হবে না -5 মাল্টিপ্লাই করলে কত হবে -10 হবে, তাই 5 2 যা 10 মাইনাস হলো। আচ্ছা, x আছে, x² চাই, তাহলে x মাল্টিপ্লাই করেছি, আর y² চাই, তাহলে y² দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে তখন কত এলো না -10x² y²। আবার প্লাস মাইনাসে মাইনাস, 5 3 যা 15 xy⁴ সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে -7 + 15 কত হয় +8, তাহলে +8xy⁴ প্লাস, এবার এটা নামলো 12y⁴। ঠিক আছে। আচ্ছা, এবার 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8xy⁴ হবে, তাহলে 2 4 যা 8 x y³ মাল্টিপ্লাই করেছি, সেই জন্য 4 2 4 যা 8 x তো আছে, তাই y³ দিয়ে মাল্টিপ্লাই করেছি, সে কারণে কি এলো 8xy⁴। আবার 4 3 যা 12 y⁴, দ্যাট মিনস y⁴, ক্যান্সেল আউট হয়ে গেল, নালিফাই হয়ে গিয়ে রিমেনিং পার্ট ইজ 0, ভাগশেষ 0, ভাগফল 3x² y minus 5xy² plus 4y³ is our quotient, is our ভাগফল কোশিয়েন্ট। ভাগশেষ কত, ভাগশেষ বা রিমাইন্ডার ইজ 0। কি কথা বোঝা গেছে? দরকার হলে একটু স্পেসটা ছোট হয়ে গেছে, ফলে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে। আই রিয়েলি অ্যাপোলোজাইজ টু ইউ, যে খুব ছোট বোর্ড এবং অনেক সময় কি হয় আলোর এত অভাব থাকে যে তোমাদের দেখতে ভীষণ কষ্ট হয়। আমি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অসুবিধের জন্য। তো এবার মুছে দিচ্ছি, কেমন? যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও। আচ্ছা, এটাও মুছে দিই, অনেকটা স্পেস নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আচ্ছা, এরপরে 2-এর দাগের যে দ্বিতীয় অঙ্কটি আছে সেটা এবার দেখে নেব, কেমন? দেখো, ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে। কি দেওয়া আছে না 12x⁴ প্লাস 5x⁴ মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16 কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে আমাদের 4x² মাইনাস x মাইনাস 5 দিয়ে আমাদের ডিভিশন করতে হবে, কেমন? তাহলে চলো এবার দেখো, 12x⁴ আর এখানে 4x², তাহলে প্রথমে যদি আমি 12 আনতে চাই, এখানে 4 আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 3 যা 12, x² আছে, x⁴ আনতে হবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? x² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হলো 4 3 যা 12, x² x² ইজ x⁴, মাইনাস 3 1 যা 3, x² x, দ্যাট ইজ x⁴, মাইনাস 5 3 যা 15 x², সাবট্রাক্ট করে দিচ্ছি, সাবট্রাক্ট করে দিচ্ছি, সিম্বল চেঞ্জ, মাইনাস প্লাস প্লাস 12x⁴ মাইনাস 12x⁴ নালিফাই হয়ে গেল, 5x⁴ প্লাস 3x⁴, 5 3 যা 8 x⁴, প্লাস কিছু প্লাস লিখছি না। আচ্ছা, মাইনাস 33x² প্লাস 15x², তাহলে কত হবে? মাইনাস 18x², 15 15 30 আর 3 15 3 18, তাহলে মাইনাস 18x² হলো। কেন না বড় সংখ্যাটা মাইনাস, সেই জন্য মাইনাস নামলো।
আচ্ছা, এরপরে -3x নামলো, -3x। কি কথা বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 8x⁻³ আনতে হবে। এখানে 4x² আছে, 4 2 যা 8, 4 2 যা 8 নামলো। x² এর সাথে কত মাল্টিপ্লাই করলে x³ হবে, x মাল্টিপ্লাই করলে, তাহলে 4 2 যা 8 x⁻³ মাইনাস 2x² মাইনাস 5 2 যা 10x। সাবট্রাক্ট করে দিচ্ছি, মাইনাস প্লাস প্লাস 8x⁻³ মাইনাস 8x⁻³ নালিফাই হয়ে গেল। 18x² থেকে 2x² যদি সাবট্রাক্ট করি তাহলে কত হয়, -16x²। why minus? Because biggest number is 18x² and the front symbol is minus, that's why -16x²। -3x প্লাস 10x, তাহলে প্লাস 7x। লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি পারি। এবার 16 নামলো, প্লাস 16, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 4x² আছে, আনতে হবে কত, -16x²। তাহলে -4 4 যা 16 হলো, x² আনতে হবে, আর কিচ্ছু দরকার নেই। তাহলে -4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 4 4 যা 16 x², -7 से प्लस 4x, -7 से प्लस 5 4 20, প্লাস মাইনাস মাইনাস -16x² প্লাস 16x² নালিফাই হয়ে গেল, প্লাস 7x -4x 3x প্লাস 16 -20, তাহলে -4। আর যাবে না, লোয়ার অর্ডারে চলে এসছে। এখানে হাইয়েস্ট অর্ডার কত, 2 ছিল, এখানে 1 এসে গেছে, আর ডিভিশন করা যাবে না। কি কথা বোঝা গেছে? তাহলে আমাদের কোশিয়েন্ট বা ভাগফল সমান 3x² প্লাস 2x -4 আমাদের ভাগফল বা কোশিয়েন্ট। ভাগশেষ কত, ভাগশেষ বা রিমাইন্ডার কত না, 3x -4 ইজ আওয়ার ভাগশেষ বা রিমাইন্ডার। ডিভিশনটা বোঝা গেছে? আবার একবার রিপিট করে দিচ্ছি। 12x⁴ আনতে হবে, আছে 4x², তাহলে 4 3 যা 12, কোফিশিয়েন্টটা এসে গেল 12। x² আছে, x⁴ আনতে হবে, তাহলে x² যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3x² যদি মাল্টিপ্লাই করে দিই, 4 3 যা 12, x² ইন্টু x², দ্যাটস ওয়াই x⁴, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 যা 3, x² ইন্টু x, দ্যাট ইজ x⁴, প্লাস মাইনাসে মাইনাস, 5 3 যা 15, 5 3 15, x²। সাবট্রাক্ট করে দিচ্ছি, সাবট্রাক্ট করে দিলে কি হবে, সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস। 12x⁴ মাইনাস 12x⁴ নালিফাই হয়ে গেল, তাহলে প্লাস 5x⁴ প্লাস 3x⁴, 5 3 যা 8x⁴, মাইনাস 33x² প্লাস 15x²। তাহলে কত হয় বিয়োগ করলে, 8 5 13, 8, 2 থেকে 1 বাদ দিলে 1, বড় কোনটা, মাইনাস, তাইলে -18x²। ওপর থেকে সংখ্যা নামলো কত না, -3x। ক্লিয়ার? 8x⁴ আনতে হবে, আছে 4x², 4 2 যা 8, তাহলে 4 2 যা 8, x² ইন্টু x করলে কত হয়, x⁴, তাহলে কি হলো, 4 2 যা 8, x² ইন্টু x, দ্যাটস ওয়াই x⁴, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 2x² 2x ইন্টু x, 2x² প্লাস মাইনাসে মাইনাস, 5 2 যা 10x। সাবট্রাক্ট করে দিচ্ছি, মাইনাস প্লাস প্লাস ক্যান্সেল আউট হয়ে গেল, -18x² প্লাস 2x², তাহলে -16x²। আচ্ছা, -3x প্লাস 10x, তাহলে প্লাস 7x, ওপর থেকে 16 নামলো, ঠিক আছে? আচ্ছা, -16x² আনতে হবে,
4x² দেওয়া আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করলে -16x² হবে? প্রথমে তোমাকে সহগ বা কোএফিসিয়েন্টটা দেখতে হবে। দেখো -16 আর এখানে 4 আছে, 4 4 যা 16, 4 4 16, মাইনাস আনতে হবে, তাই মাইনাস গুণ করে দিয়েছি। তাহলে -4 × 4 ইজ -16x², আর কিছু তো দরকার নেই, x² আছে অলরেডি, তাহলে x²। আচ্ছা, -7 সে প্লাস 4x, -7 সে প্লাস 5 4 20, সাবট্রাক্ট করে দিলাম, -16x² প্লাস 16x² নালিফাই হয়ে গেল, প্লাস 7x -4x, তাহলে 3x পড়ে থাকছে, 16 -20 -4। দেখো এখানে x এর পাওয়ার কত? পাওয়ার ইজ 1, কিন্তু আমাদের ডিভাইজারতে আমাদের যে পাওয়ার দেওয়া আছে ইজ 2। যখনই এই পাওয়ারের থেকে এটা ছোট হয়ে যাবে তখন আর ভাগ করা যাবে না, কোনো রকম গ্রুপিং করা যাবে না। দিস ইজ আওয়ার আলটিমেট রিমাইন্ডার, আর হবে না। সেই জন্য আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার কত? 3x - 4। কোশিয়েন্ট বা ভাগফল কত? 3x² প্লাস 2x - 4। কেমন? একবার দেখে নাও। ঠিক আছে, এরপরে আমরা 2-এর তৃতীয় নম্বর অঙ্কটি দেখে নেব। কেমন? তো চলো মুছে দিচ্ছি। দেখো ভাগফল দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, তাহলে x⁻³ প্লাস 5 px² প্লাস qx প্লাস x ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করতে হবে? x² প্লাস px প্লাস q দিয়ে। দেখা যাচ্ছে? চলো ডিভাইড করে ফেলো, এটা তোমরা খুব ইজিলি করতে পারবে। x² আছে, x⁻³ আনতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? x⁻³ প্লাস px² প্লাস qx হলো। মাইনাস মাইনাস মাইনাস, কেটে গেল qx কেটে গেল, px² কেটে গেল, তাহলে x অবশিষ্ট থাকছে। তাহলে এখানে x ইজ আওয়ার কোশিয়েন্ট বা ভাগফল, আর x আমাদের কি না? ভাগশেষ বা রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে কি হলো আমরা দেখে নিই। আমাদের দেওয়া ছিল কি, ডেটা দেওয়া ছিল? আমাদের ডেটা দেওয়া ছিল ভাগফল x² প্লাস px প্লাস q হচ্ছে আমাদের ভাগফল, ভাজ্য কি না x⁻³ প্লাস px² প্লাস qx প্লাস x। আমাদের কি বের করতে হবে? ভাগশেষ এবং ভাজক বের করতে হবে। তাহলে ভাগশেষ এবং ভাজক বের করতে হবে। ঠিক আছে, তো এইভাবে ভাগ করলাম, ভাগ করলে আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ভাগশেষ কত না x, আর ভাজকও কি না x। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এই অবধি থাকলো। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করলাম
নিজে করি 4.1-এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করলাম, যেখানে সবগুলোই ভাগ রিলেটেড অঙ্ক আছে এবং ভাগ রিলেটেড কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোথায় কোথায় মিস্টেক হয়, সিম্বলকে নিয়ে কিভাবে কাজ করতে হবে, সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। যদি আজকের ক্লাস রিগার্ডিং কোনো সমস্যা থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, কেমন? তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো কোষে দেখি 4.2 শুরু করব। আজকে ক্লাস এই অবধি থাকলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। আজকের ক্লাস এখানেই শেষ।